চলো এবারে বলি সরস্বতী পুজোর দিনটা আমাদের কেমন কেটেছিল। তো সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখানে মাম্মাকে রেডি করে দিয়েছি। ওকে রেডি করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। এখন মানে যত বড় হচ্ছে তত তার বাহানা, এটা পরবো না ওটা পরবো না, এভাবে বাঁধবো না, চুল খুলে রাখবো, মানে অনেক তার বাহানা। সব কিছু মেটাতে মেটাতে আমার ওকে রেডি করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। তবে আমাদের এখানে পুজো হবে ওই 12:30 কি 1টা নাগাদ শুরু হবে পুজো বলেছিল। তো এখন ওই 12:30টার মতনই বাজে। তো এখন নিচে যাব আর ভোগের প্রসাদ টোসাদ এইসবও আছে, সব কিছু দিয়ে আসবো। তার সাথে বই এসবও আছে, গিয়ে দেখবো যদি জোগাড় যন্ত্র সব কিছু না হয় তাহলে আবার চলে আসবো। এসে মাম্মাকে দুপুরের খাবারটা খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে নিচে যাব, কেন কিনা অনেকটাই লেট হবে নিচে গেলে। তো সেই কারণে ভাবলাম ওকে একবারে খাইয়ে নিয়ে তারপরেই যাব। তো তারপরে এদিকে ওকে তো রেডি করেই দিয়েছি। তারপরে এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তোমাদের তো আগেই বলেছিলাম যে ওই ব্লাউজটা পরেছিলাম ব্লু কালারের, তবে ওটা হচ্ছিল না, একদম ভালো লাগছিল না ঠিক, সেই কারণে খুলে ফেলে এই যে আমার বেনারসি ব্লাউজটা পরে নিয়েছি। এটার সাথে এটা বেশ একটু ম্যাচিং ছিল, তো সেই কারণে এটাই পরে নিয়েছি। চলে এসেছি নিচে, এসে বললাম ঠিকই এখনও জোগাড় যন্ত্র হতে অনেকটাই লেট আছে। তো ঠাকুরমশাই সব কিছু রেডি করছিল। তো এখানে তো আমি এখানে ভোগের প্রসাদটা আর হচ্ছে মাম্মার বইগুলো দিয়ে দিয়েছি। তারপর মাম্মাকে ওপরে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে সেখানে খাইয়ে দাইয়ে তারপরে আবার নিচে নিয়ে এসেছি। তবে ও কিছুতেই যেতে চাইছিল না, সবাই নিচে আছে সেটা দেখে আর যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তারপরে এদিকে আমাদের অঞ্জলিও কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরমশাই যজ্ঞ এসবের জন্য সব কিছু রেডি করবে। তো দুবার মতো অঞ্জলি এখানে হয়েছে। তো এখানে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে। তো এবারে যেহেতু সরস্বতী পুজোটা রবিবার পড়েছে, তো সেই কারণে সবাই আছে। অন্যান্যবার কি হয়, অন্য দিন পড়লে পরে অনেকের অফিস ছুটি থাকে না, থাকতে পারে না। তো এবারে যেহেতু সবাই আছে আনন্দটা অনেক বেশি। তো এবারে ভাবছি আমি একটু ঘরে যাব, ঘরে গিয়ে খেয়ে আসবো। তো মামাকে তো খাইয়ে দিয়েছি আর মামার পাপাও খেয়ে নিয়েছে। তো আমি চলে এসেছি এবারে ঘরে। তো এবারে হচ্ছে আমি খেয়ে নেব। তো আমাদের নিচেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তবে খিচুড়ি করেছে জন্য মামার পাপা খাবে না, তো সেই কারণে আমিও না করেছি। আর মাম্মার জন্য আমাকে বাড়িতে অলরেডি রান্না করতেই হবে, তো সেই কারণে আর করিনি। তো এখন দেখো মাম্মার ঘুম পেয়ে গেছে, কিন্তু কিছুতেই সে ঘরে যাবে না। দেখো ঘুমের জন্য মানে চোখটা কিন্তু টলমল করছে, তার সাথে একটু ঠান্ডাও লেগে রয়েছে। তো তবে ওকে ঘরে নিয়ে যেতে পারবো না এখন। অনেকক্ষণ থেকে আমি বলছিলাম চলো ঘরে যাই ঘরে যাই, কিন্তু কিছুতেই সে যাবে না, নিচে সবার সাথে খেলা করছে। এবার চলে এসেছে এই স্লাইডের সামনে। নিজে দেখো একটা ঘাগরা পড়েছে, তার সঙ্গে সেটাকে উঠিয়ে নিয়েও স্লাইডের উপরে উঠছে। আমি অনেকবারই না করছিলাম যে এটা পরে তুমি উঠো না, পড়ে যাবে। তো কে কার কথা শুনে তারপরে এখানে ফুল নিতে আসছে। ফুল নিয়ে নাকি ও হচ্ছে ঠাকুরের কাছে দেবে, সে কারণে ওই গাছে থেকে দুটো সাদা ফুল নিয়ে নিয়েছে। তো যখনই নিচে আসবে কিনা তখন ওকে ফুল নিতে হবে। এটা প্রায় দিনেরই কথা, সেই স্কুল থেকে বাড়ি যাওয়ারও হলো বা অন্য কিছু করলেই হলো, ওকে হচ্ছে এই ফুল নিতেই হবে। তো ঘাগরাটা না বারবার নিচে নেমে যাচ্ছে, একটু লুজ আছে, তো সেই কারণে বাঁধাও যায় না এটা, তো সেই কারণে বারবার নিচে নেমে যাচ্ছে। আমি আবার কি করেছি, একটা হচ্ছে এমনি দড়ি দিয়ে ওর কোমরের মধ্যে বেঁধে দিয়েছি, যাতে মানে সেটা বারবার নিচে না নেমে যায়। তো এখানে এখনও পুজো চলছে, পুজো এখনও শেষ হয়নি, এখন এই আরতি টারতি এইসব হবে। তো অনেকেই উঠে গেছে উপরে। তো আমি এই মাম্মার জন্যই বসেছিলাম আর প্রসাদটা নেব সেই কারণেও বসেছিলাম। ও কিছুতেই যেতে চাইছে না, আর আমিও ভাবলাম একটা দিনই তো থাক, খেলা করছে যেহেতু করে। এই পুজোর দিনগুলোতে না ওপরে একদমই যেতে ইচ্ছে করে না, ওপরে গেলেই মনে হয় কি নিচে কিছু মিস হয়ে গেল। তো মাম্মা তো যেতে চাইছেই না, তার সাথে আমারও মানে যাওয়ার ইচ্ছেটা কম, তো সেই কারণেই আরও বসে রয়েছি। তো মাম্মা এখানে খেয়ে, এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি প্রসাদও নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ঘরের দিকে যাব, আর সন্ধেবেলা একটু বেরোনোরও প্ল্যান রয়েছে। এখন গিয়ে মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দেবো, নাহলে সারাটা দিন পুরো টায়ার্ড হয়ে রয়েছে। আর এখন প্রায় এই 3:45 মতো বেজে গেছে। তো চলো, আমাদের সরস্বতী পুজো তো এভাবেই কেটেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।